আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। দেশের বাইকিং কমিউনিটির অনন্য শক্তিশালী দুর্বার সংগঠন ইয়ামাহা রাইডার্স ক্লাব চট্টগ্রাম আজকে আত্মমানবতার সেবার তরে দেশের এই কঠিন পরিস্থিতিতেও তারা কিন্তু একটি মাদ্রাসার এতিমখানার সুবিধা বঞ্চিত ছেলেদের মাঝে ফল ফ্রুট এবং এই খাবার সামগ্রী কিন্তু তারা নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আসলে সত্যিকার অর্থেই প্রতিটি ক্ষেত্রে ওয়াইসি চট্টগ্রাম মানবিক কাজে নিজেদেরকে এভাবেই সক্রিয় করে রাখে। ওয়াইসি চট্টগ্রামের এই মহৎ এবং নিবেদিত প্রাণ কর্মসূচি সত্যিকার অর্থে অত্যন্ত প্রশংসনীয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মোটরসাইকেল গ্যালারি চট্টগ্রাম থেকে আমরা রওনা হচ্ছি সেই মাদ্রাসার উদ্দেশ্যে, যেখানে অপেক্ষায় আছেন অনেক কোমলমতি শিশু কিশোররা, শিক্ষার্থীরা, কোরআন পড়ুয়া হাফেজরা। তো আজকে ওয়াইসি চট্টগ্রাম তাদের আন্তরিক উদ্যোগে এই কর্মসূচিকে সফল করার জন্যে চৌমনি আগ্রাবাদ মোটরসাইকেল গ্যালারি থেকে তারা বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রবল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে দেশের বাইকিং কমিউনিটির অনন্য শক্তিশালী সংগঠন ইয়ামাহা রাইডার্স ক্লাব আত্মমানবতার সেবার তরেই কিন্তু ছুটে চলছে একটি এতিমখানায়। আমরা সেই ওয়াইসি চট্টগ্রামের বাইকার ব্রাদারদেরকে কিন্তু দেখতে পাচ্ছি, তারা তাদের সহপাঠীদের জন্য একটু অপেক্ষা করছে। এরপরে তারা তাদের গন্তব্যস্থানে আবারও ছুটে চলবে। ওয়াইসি চট্টগ্রাম মানেই এমনই একটি মানবিক সংগঠন। ওয়াইসি চট্টগ্রাম মানেই তারা কাজে গতিশীল এবং গতিতে দুর্বার হৃদয় প্রাণ একটি সংগঠন। এই আকাশের মাঝে কান্না আর এরই মাঝে কথা বলতে বলতে পথ চলতে চলতে আমরা মানবিক সংগঠন ইয়ামাহা রাইডার্স ক্লাব চট্টগ্রামের এক জাঁক মানবিক নিবেদিত প্রাণ চঞ্চল এবং প্রাণোদ্যমী এই মানুষরা কিন্তু ছুটে এসেছে আত্মমানবতার সেবার তরে নিজেদের থেকে একটুখানি সেই মানবিক কার্যক্রমকে প্রসার করার জন্যে আম, কাঁঠাল, কলা, আনারস নিয়ে আজকে আমরা সুবিধা বঞ্চিত সেই অসহায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে আমরা বিতরণ করব এই আম, কাঁঠাল, আনারস এবং কলা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই আয়োজনে কিন্তু সম্পৃক্ত হয়েছেন মোটরসাইকেল গ্যালারি চট্টগ্রামের সম্মানিত ওনার কাজী মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা এখানে দেখছি এশিয়া মোটরস লিমিটেডের সম্মানিত টেরিটরি ম্যানেজার মিস্টার শাহরিয়ার আহমেদ, ওয়াইসি চট্টগ্রামের আমাদের নবাগত মুখ মেহেদি রাকিব ভাই ব্রাদার সহ ওয়াইসি চট্টগ্রামের তানবির হাসান, বিপ্লব এবং জায়েজ সুজন, সাথে আছে শৈফে ভাই, আমাদের আফজাল হাবিব, তানসিন, ফরহাদ, সাগর ভাই ব্রাদার সহ আমাদের এই ওয়াইসি চট্টগ্রামকে নিবেদিত প্রাণভাবে যারা ভালোবেসে যাচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে শেষ পর্যন্ত আমরা সেই কোন গন্তব্য স্থানে যাচ্ছি তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন আমাদের এই কার্যক্রমে। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশের এই কঠিন পরিস্থিতির মাঝেও, প্রাকৃতিক দুর্যোগের মাঝেও কিন্তু মহৎ হৃদয় সম্পন্ন ইয়ামাহা রাইডার্স ক্লাবের এই একজন নিবেদিত প্রাণ সংগঠক এবং কর্মীরা আজকে সেই আমাদের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে, মানুষের মাঝে এই ফল ফ্রুট বিতরণ করার জন্য কিন্তু তারা কিন্তু ছুটে আসছে। সত্যিকার অর্থেই ওয়াইসি চট্টগ্রাম এই সংগঠনটির নামের পাশেই সবচেয়ে যে বিষয়টি এখন জড়িত আছে সেটি হচ্ছে মানবিকতা, মানুষের প্রতি তাদের এই মমত্ববোধ, মানুষের প্রতি তাদের এই ভালোবাসা। অবশেষে আমরা উপস্থিত হয়েছি ইলমুল কোরআন এই মহাবিয়া দিনিয়া মাদ্রাসা হেফজখানা ইয়েতিমখানার এই আঙ্গিনায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইসির ভাই ব্রাদাররা কিন্তু আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিশ্রম করে, কষ্ট স্বীকার করে তারা কিন্তু এখানে সেবার জন্যে এবং নিজেদের হৃদয়ের প্রসারতা ঘটানোর জন্যেই কিন্তু চলে এসেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ওয়াইসি চট্টগ্রাম তাই
সারা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এভাবে জনপ্রিয়তা অর্জন করে যাচ্ছে অবলীলায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখছি ইলমুল কোরআনের এই ছোট্ট ছোট কচি কাঁচা এই অবুজ শিশুরা যখন আমরা ওয়াইসি চট্টগ্রাম পরিবার এখানে প্রবেশ করেছি, তারা আমাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু এমন সুন্দর ইসলামী সম্বোধনের মাধ্যমে আমাদেরকে রিসিভ করছেন। আসলে এই তাদের এই সৌন্দর্য ভদ্রতা সত্যি আমাদেরকে মুগ্ধ করে যাচ্ছে দারুণভাবে। আসুন আমরা সবাই বলি ইয়েস ইয়ামাহা। আমরা ওয়াইসি চট্টগ্রাম পরিবার ইলমুল কুরআন এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইসি চট্টগ্রাম সংগঠক নিবেদিত প্রাণ এবং বলিষ্ঠ মেম্বার্সরা সানন্দে এবং স্বাচ্ছন্দ্যে নিজেদের হৃদয়ের প্রসারতাকে উজাড় করে আজকে ছুটে এসেছেন এই দ্বীনি প্রশিক্ষণ কেন্দ্রে। এই দ্বীনি প্রতিষ্ঠানে আম, কাঁঠাল, আনারস এবং কলা নিয়ে মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই একসাথে বলুন মারহাবা মারহাবা। সম্মানিত দর্শক মণ্ডলী, সুললিত শ্রুতি মধুর কণ্ঠে ইলমুল কোরআনের এক কচি শিশুর কণ্ঠে আমরা শুনতে পেরেছি পবিত্র কোরআনের তেলাওয়াত। আহা, হৃদয় প্রাণ যেন জুড়ে গেল এই পবিত্র কোরআন তেলাওয়াতের এই সুমধুর আওয়াজ শুনে। আল্লাহ রাব্বুল আলামিন এই কচি কাঁচা শিশুদেরকে একদিন অনেক বড় মানুষের রূপ দেখে সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। ওয়াইসি চট্টগ্রাম পরিবারের পক্ষ থেকে তাদের জন্য আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভ কামনা নিরন্তর। আমরা ওয়াইসি চট্টগ্রাম পরিবার আজকে উপস্থিত হয়েছি আম, কাঁঠাল, আনারস, কলা নিয়ে ইলমুল কোরআন এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে আমাদের এসি মোটরস লিমিটেডের যারা দায়িত্বশীল আছেন, ওয়াইসি চট্টগ্রামের দায়িত্বশীল এবং ইলমুল কোরআনের কচিকাঁচা শিক্ষার্থী যারা পবিত্র 30 পারা কোরআন অধ্যয়ন করছে, সবার উপস্থিতিতে আজকের এই দুর্যোগ মুহূর্তেও দেশের কঠিন পরিস্থিতিতেও আমাদের আগমন। আমরা তাদের মুখে এই হাস্যোজ্জ্বল চেহারা দেখেই কিন্তু আমাদের সেই শ্রম সার্থক হচ্ছে। প্রত্যেকের জন্য আমরা শুভকামনা নিরন্তর ব্যক্ত করছি। তো যাই হোক, এ পর্যায়ে আমরা অত্র প্রতিষ্ঠানের একজন সম্মানিত দায়িত্বশীল ব্যক্তির কাছে আমরা যাব, তিনি কিছু বলবেন। প্লিজকে আমরা ইলমুল কোরআনে যে আপনাদের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আমাদের এই পরিবেশনা, তো একটু কিছু বলবেন স্যার। জি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার প্রতি শুকরিয়া। তারপরে আপনাদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা এই তিন ছোটো ছোটো মাসুম বাচ্চাদের জন্য বিভিন্ন ফল, বিভিন্ন রকম আরও আসছেন আপনারা, এবং আজকেও আসলেন অনেক টাকা খরচ করে। আপনার কাঁঠাল, আম, তারপরে আনারস, কলা, বিভিন্ন ফল ফলাদি নিয়ে আসছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে। সম্মানিত শুধু দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমি একটু যাচ্ছি মোটরসাইকেল গ্যালারি চট্টগ্রামের সম্মানিত ওনার মিস্টার কাজী মোহাম্মদ জসিমউদ্দিনের কাছে। তিনি ব্যক্ত করবেন কোমলমতি শিশুদের মাঝে এই যে ওয়াইসি চট্টগ্রামের পক্ষ থেকে এই যে পরিবেশনা সব মিলে কেমন লাগছে এমন মানবিক কাজে অনুসরণ করতে পেরে। মামা অসংখ্য ধন্যবাদ। আসে বৃষ্টির মধ্যে আমরা আজকে জুমার দিন, আসলে এই যে কোমল ছেলেরা, আমরা অনেক উপরে, আমরা আরও কয়েকবার এসেছি এখানে। ওরা এই ফলটা আসলে খায়, কিন্তু একসাথে সবাই বসে খাওয়া, কাঁঠাল, আনারস, আম, কলা সবগুলো যেগুলো আমরা চিটাং ওয়াইসির মাধ্যমে, আমার চিটাং ওয়াইসি মোটরসাইকেল গ্যালারির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ সবাইকে। এই আমার চিটাং ওয়াইসি থেকে অশেষ ধন্যবাদ, কারণ এই অনেক বৃষ্টি, এই বৃষ্টিতে এত কষ্ট করে সবাই এসে এই যে কোমল ছেলেদেরকে পাশে দাঁড়াইছে, এটা আমরাই আসলে অনেক কৃতজ্ঞ ওদের কাছে। ওরাই অনেক খুশি, আমরাও অনেক খুশি। থ্যাংক ইউ, ধন্যবাদ। এ পর্যায়ে আমি যাচ্ছি আসলে দেশের সুপ্রতিষ্ঠিত কোম্পানি এসি মোটরস লিমিটেডের টেরিটরি ম্যানেজার শাহরিয়ার আহমেদ এই যে কোমলমতি শিশুদের মাঝে ওয়াইসি চট্টগ্রামে এই যে মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে, আপনার অনুভূতিটা একটু জানাবেন। খুবই ভালো লাগতেছে। আসলে ওয়াইসি চট্টগ্রাম বরাবরই চেষ্টা করে যে ব্যতিক্রমী কিছু করার। তো ঝড় বাদল হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আসলে বেরোনোটাও খুব টাফ। এর মধ্যেও তারা সবাই মিলে অ্যারেঞ্জ করে, বিশেষ করে বিপ্লব ভাই, সোহেব ভাই,
ওনারা যেভাবে কষ্ট করছে, এটা এত কষ্ট করে আসলে আয়োজনটা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভবিষ্যতে এরকম আয়োজন করবে এটা আশা রাখি। আর মামাকেও ধন্যবাদ যে সবসময় আমাদের পাশে থেকে আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিওগুলো করে দেওয়ার জন্য এবং জিনিসটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে এই পর্যায়ে আমি যাচ্ছি ওয়াইডসি চট্টগ্রামের সময়ত মডারেটর মিস্টার আমাদের সবার পরিচিত মুখ শহীদ ভাইয়ের কাছে। তিনি আসসালামু আলাইকুম, ধন্যবাদ মামাকে। আসলে এই প্রোগ্রামটা আসলে বৃষ্টির মধ্যে করতে পারবো কিনা জানি না, তবে সব শেষে যে প্রোগ্রামটা আমরা করতে পেরেছি এটা আসলে আমাদের বিপ্লব ভাইকে ধন্যবাদ জানাই স্পেশালভাবে। এরপরে ধন্যবাদ জানাই আমাদের মোটরসাইকেল গ্যালারি ওনার কাজী মোহাম্মদ জসিমউদ্দিন ভাইকে এবং কারিয়া ভাইকে ধন্যবাদ জানাই, এবং আমাদের যে মেম্বারগুলো অ্যাক্টিভ মেম্বারগুলো আমাদের সাথে যে সহযোগিতা করেছে বৃষ্টি উপেক্ষা করে যে চলে আসছে, এটা আসলে তাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। আসলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের ছোটো ভাইয়েরা এখানে অনেকের বাবা আছে, অনেকের মা আছে, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। এই ভাইয়েরা আমাদের সাথে যে তাদের সাথে একটু আমরা ফলগুলো নিয়ে বছরে যে ফলগুলো হয় সে কিছু ফল আমরা হয়তো এদের কাছে এসে শেয়ার করতেছি, হয়তো একটু পরে আমরা খাবো। আসলে এই প্রোগ্রামগুলো আমরা করতে পেরে আমি নিজে আনন্দিত, এবং আমাদের দেখাদেখিতে হয়তো আরও অনেক ভাইয়েরা করবে, অনেক গ্রুপ আছে, জানি না আমাদের মতো ইয়ামাহা রাইডার্স ক্লাব আরেকটি আছে কিনা, যারা ইয়ামাহা রাইডার্স ক্লাবটা এবং এই চিটাগংয়ের যে এই ওয়াইসি চিটাগং সেটা আসলে ব্যতিক্রম প্রোগ্রামগুলো আমরা করে থাকি, এবং সামনে আমরা যেন আরও প্রোগ্রামগুলো করতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসলে ওয়াইসি চট্টগ্রামের এমন প্রায় প্রতিটি মানবিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার তরে যিনি সবসময় কিন্তু স্বপ্নে বিভোর থাকেন, অত্যন্ত নিবেদিত প্রাণ ওয়াইসি চট্টগ্রামের সময় তো অ্যাডমিন তানভীর হাসান বিপ্লবের কাছে যাচ্ছি। আসলে এই যে কোমলমতি শিশু কিশোররা এই মুহূর্তে এই প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে হিসেবে যারা সাহস করেন আসার জন্য, সেই জন্যে আপনি সেই ক্ষেত্রে আপনি ওয়াইসি চট্টগ্রামের টিমকে নিয়ে যে এখানে একাকার হয়েছেন, এই অনুভূতিটা আমাদের একটু ব্যক্ত করবেন। ধন্যবাদ মামা। আমি সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই ওয়াইসি প্রত্যেকটা মেম্বারকে, সেই সাথে আমার জসিম ভাই, সারিয়া ভাই সহ সবাইকে। কেননা এই বৃষ্টির মধ্যেও কাদা বেয়ে, বৃষ্টিতে ভিজে, পাহাড় বেয়ে এই এতিমখানায় সবাই কষ্ট করে আসছেন, সেজন্য। সেই সাথে আমি বলতে চাই যে ওয়াইসি চিটাগং সবসময় অসহায়দের এতিমদের পাশে থাকার চেষ্টা করেছেন অতীতে এবং ভবিষ্যতে করবেন আশা করি। তো তারই ধারাবাহিকতা আজও আমরা চলে আসছি চট্টগ্রামের ভালুর মাঠ পাহাড়ের উপরে এতিমখানায়। তো এতিমখানায় আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষে থেকে সামান্য কিছু উপহার ওদের জন্য নিয়ে আসতে। আসলে ক্যামেরার সামনে বলা এবং আসার উদ্দেশ্য একটাই, আমাদের মতো আরও যারা গ্রুপ আছেন তারা যাতে অসহায়দের পাশে আসেন, ওদের পাশে থাকেন, সেজন্য আসলে ক্যামেরার সামনে আসা। তো ধন্যবাদ মামা আপনাকে, এবং ধন্যবাদ এখানে উপস্থিত সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। চলুন আমরা সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলি। ওয়াইসি চট্টগ্রামের এমন মহৎ কার্যক্রম আল্লাহর দরবারে কবুল হোক। চলুন আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ।